হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবি হিকো। আজকের পর্বে নিয়ে এসেছি তেহেরি রান্নার রেসিপি। এই তেহেরিটা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে খেতে। আমি একদম সহজভাবে ঝামেলাবিহীনভাবে আপনাদের এই তেহেরিটা রান্না করে দেখাবো। আশা করছি আপনারা ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। কারণ ভিডিওর মধ্যে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে রান্নার কিন্তু অনেক কিছুই মিস করে যান। সেক্ষেত্রে কিন্তু আপনাদের রান্নাটা পারফেক্ট হয় না। আমি তেহেরি রান্নার জন্য এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজির মতো। সঙ্গে একটু আমি কিছু চর্বি নিয়ে নিয়েছি, কারণ তেহারিতে কিন্তু একটু চর্বিযুক্ত মাংস হলে ভালো হয়। আর মাংসগুলো আমি মাঝারি করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করা যাবে না, আবার খুব বেশি ছোট করেও কেটে নেওয়া যাবে না। আর আমি এখানে মেজারমেন্টে 4 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি এবং চালগুলো আগে থেকেই পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আর তেহারি রান্নার জন্য আমি মশলাগুলো আপনাদের একবার দেখিয়ে দিলাম। তো এখানে ছিল তেজপাতা, দারচিনি, দেন ছিল এখানে ধনিয়া গুঁড়ো, সরি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, দেন এখানে ছিল লবণ, এখানে ছিল সাদা এলাচ, কালো এলাচ, দেন এখানে ছিল লং, গোলমরিচ অ্যান্ড কাবাব চিনি, আর সঙ্গে ছিল কিছুটা কাঁচামরিচ। আর আমি মেজারমেন্টের 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। তো ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম, কারণ আমি আগে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা জাস্ট আমি তেহেরিটা পরিবেশন করার জন্য এটা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার টাইমে অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিবেন, কেননা পেঁয়াজ বেরেস্তা করার টাইমে যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে না এবং কালারটাও ভালো আসে না। তো এই জন্য লো হিটে একটু সময় নিয়ে এই পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে হয়। তো পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আবারও আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা আমাদের বেশি ভাজা যাবে না, হালকা বাদামি করে আমি ভেজে নিব। তো এই যে আমি একটু হালকা বাদামি করে এটা ভেজে নিব। এখন আমি এর মধ্যে তেহেরির মেইন যে তেলটা, সরিষার তেলটা আমি দিয়ে দিলাম। আপনারা ট্রাই করবেন তেহারি রান্নার সময় অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করে নিতে, কারণ এটাতে ফ্লেভার অনেক ভালো আসে এবং তেহারি খেতেও অনেক মজা লাগে। এখন আমি সবগুলো মশলা উপকরণ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যেহেতু বাদামি হয়ে গেছে যার জন্য আমি মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এটা কষিয়ে নিব। আপনি সব রান্নার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন সেক্ষেত্রে আপনার রান্নাটা ততটাই পারফেক্ট হবে। তো দেখুন আমি মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো আমাদের মশলা থেকে কিন্তু তেল উপরে উঠে আসছে। এক্ষেত্রে এখন আমি এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব। আপনারা কিন্তু এই তেহেরিটা খাসির মাংস দিয়েও করে নিতে পারবেন। খাসির মাংস দিয়ে খেতেও অনেক ভালো লাগে। তো আমাদের সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটা একটা স্প্যাচুলার সাহায্যে এটা ভালোভাবে আগে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাংসের ক্ষেত্রে পানি কম দেওয়ার ট্রাই করবেন, এক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগবে। বেশি পানি দিলে আসলে মাংসটার টেস্ট বেশি ভালো থাকে না। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একটু পরে ঢাকনা উঠিয়ে দেখুন আমাদের মাংস থেকে কিন্তু পানি বের হয়ে আসছে। এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মেজারমেন্টের 1 কাপ টক দই দিয়ে দিব। টক দই দিয়ে এটা এখন মাংসের সাথে ভালোভাবে নাড়িয়ে নিব। মাংস থেকে এমনিতেই অনেক পানি বের হয়, সেক্ষেত্রে অল্প পরিমাণ পানি দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নিলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো আপনারা ট্রাই করবেন যখন মাংস রান্না করবেন কম পানি দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগবে। আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। একটু পরে ঢাকনা উঠিয়ে দেখুন কতটা পানি বের হয়ে আসছে মাংস থেকে। তো আবারও আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে আবার আমি ঢাকনা উঠিয়ে দেখি মাংসটা থেকে কিন্তু তেল ভেসে আসছে। মাংসটা দেখে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে এখন আমি খেয়ে নিই। আর এই মাংসের ঘ্রাণ আমার পুরো বাসা একদম ভরে যায় যখন আমি মাংসটা রান্না করি। তো এই পর্যায়ে এখন আমি কেওড়া জল দিয়ে দিলাম 1.5 চামচের মতো। কেওড়া জল দিলে আসলে তেহেরির ফ্লেভারটা অনেক ভালো আসে এবং এর সুঘ্রাণ বের হয়, এই জন্য আমি কেওড়া জলটা দিয়ে দিলাম।
আপনাদের বাসায় যদি কেওড়া জল থাকে অবশ্যই দিবেন, আর না থাকলে সেক্ষেত্রে আপনারা স্কিপ করবেন। তো আমি কেওড়া জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে ঢাকনা উঠিয়ে দেখি আমাদের মাংসটা একদম কষানো হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে তাই না? এ পর্যায়ে আমি 1 কাপের মতো একটু পানি দিয়ে দিলাম, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি মিডিয়াম টু লো হিটে এটা আমি 30 মিনিট কুক করে নিয়েছি। নেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আমাদের রান্নাটা একদম হয়ে গেছে, মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে এখন আমি মাংসগুলো এই ঝোলের মধ্যে থেকে উঠিয়ে নিব। শুধু মাংসটা আমরা উঠিয়ে নিব, ঝোলটা ওইভাবেই রাখবো, কারণ এই ঝোলের মধ্যে এখন আমি চাল দিয়ে এই চালটা রান্না করে নিব। তো দেখুন আমি কিন্তু আধা ঘন্টা আগে এই চালটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এই চালটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালোভাবে এই চালটা কষিয়ে নিব। আপনি তেহারি রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে চালটা কষিয়ে নেবেন আপনার রান্নাটা ততটাই পারফেক্ট লাগবে। তো এই পর্যায়ে এখন আমি কিছুটা কিশমিশ এবং আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি কিন্তু এখানে লবণ দিব না, যেহেতু আমি মাংসের মধ্যে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই জন্য পোলাওয়ের চালে আরো কোনো মাংস দেওয়ার দরকার নাই। তো দেখুন আমি ভালোভাবে এটা কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে এটা কষিয়ে নিবেন, যেন পুড়ে না যায় বা লেগে না যায়। পুড়ে গেলে কিন্তু পোলাওয়ের কালারটা ভালো থাকবে না, এই জন্য একটু ধীরে ধীরে এটা কষিয়ে নিতে হবে। তেহারি রান্না কিন্তু সবচাইতে সহজ। আপনারা মেহমান আসলে তেহারিটা রান্না করে দিতে পারেন, একদম খেয়ে বলবে রেস্টুরেন্টের মতো, কারণ এটা খেতে অসম্ভব মজা। তো আমাদের কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন 10 মিনিটের মতো মাঝারি আছে এটা জাল করে নিব। তো দেখুন আমাদের কিন্তু ঢাকনা উঠিয়ে দেখি যে আমাদের কিন্তু পানিটা শুকিয়ে আসছে, হালকা কিছু পরিমাণ পানি আছে এর মধ্যে। এখন আমি মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো ঢেলে দিয়ে আবারও আমি এটা নেড়ে চেড়ে নিব। তো দেখুন এখন আমি চালের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাতে ঢেকে দিয়ে মাঝারি আছে এটা আমি কুক করে নিব। তো দেখুন আমাদের কিন্তু তেহারিটা রান্না একদম হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি আমাদের তেহারিটা হয়ে গেছে। একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো আমি অফিস কিনে কিন্তু এখানে লেবুর রস দিয়ে দিয়েছিলাম, তো ওইটা দেখানোর কথা আমার মনে ছিল না। আপনারা কিন্তু তেহারিতে অবশ্যই লেবুর রস দিয়ে দিবেন, সেক্ষেত্রে তেহারির কালারটাও অনেক সুন্দর আসবে এবং ঝরঝরে দেখাবে। তো দেখুন আমাদের কিন্তু একদম পারফেক্টলি এটা হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট পরিবেশন করে নিব। এই তেহারিটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজা। বাসায় যখন অনেক মেহমান আসবে সেক্ষেত্রে এটা রান্না করে দিতে পারেন, তারা বুঝতেই পারবে না যে এটা আপনি রান্না করেছেন, কারণ এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো। আর আপনারা তেহারিটা রান্না করার সময় অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করবেন, সেক্ষেত্রে কিন্তু তার সুঘ্রাণ অনেক ভালো আসে। আর এই তেহারি রান্না করা কিন্তু অনেক সহজ, অনেকের কাছে ঝামেলা মনে হয়, তারা আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন যে আমি অনেক ইজিলি এটা রান্না করে নিয়েছি। আমি একদম আপনাদের সহজভাবে রান্না দেখানোর ট্রাই করি। আই হোপ আপনারা আমার রান্না অনেক পছন্দ করেন। তো আজকের মধ্যে এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।